ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে তুমি ভালো করতে চাও কিন্তু এই টপিকটি জানো না, তাহলে তো ভাই হবে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি দেখো যে 15টি কোশ্চেন এই পদার্থবিজ্ঞান থেকে আসে, তুমি চোখ বন্ধ করে অবশ্যই তুমি 5 থেকে 6টি কোশ্চেন এভাবে পাবা। তুমি মিলিয়ে নাও, তুমি যে কোনো একটা সেশনের কোশ্চেন বের করো যে এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক একটা সূত্রের এইগুলো থেকে ঢাবি কোশ্চেন করে। পার্টিকুলার একটা চলককে বাড়াবে, একটাকে কমাবে, যে এখানে ডি আছে এখানে D2 করা হইলো, এখানে এক্স আছে এখানে 3x করা হইলো, এটাকে অর্ধেক করা হইলো, এটাকে 2f এটাকে 6x করা হইলো, তাহলে এটা কত হবে? হাজার হাজার কোশ্চেন এভাবে আসে। দ্য কোশ্চেন ইজ, কেন এই কোশ্চেনগুলো আসে? আনসারটা হচ্ছে ভাইয়া, এই কোশ্চেনগুলো এই জন্যই আসে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালকুলেটর নেই। তো তারা কি করে? সূত্রগুলোর ভিতর থেকে সমানুপাতিক ব্যস্তানুপাতিক স্টাইলে জিনিসগুলোকে পরিবর্তন করে, বলে যে নতুন জিনিসটা কি হবে, যে একটা পাতের বিভব পার্থক্য এত, তাকে 3v করা হলো, তাহলে সঞ্চিত শক্তি কত হবে? এই ধরনের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় কতবার এসেছে। এবং আপডেট যে সেশনগুলো 23-24, এখানে একটা কোশ্চেন নিয়েছি, ম্যাক্সিমাম কোশ্চেন এরকম এসেছে এই ধরনের, আমি একটি কোশ্চেন নিয়েছি। সো এই ধরনের কোশ্চেনগুলো কীভাবে সমাধান করতে হয়, এই ধরনের কোশ্চেনগুলো যে ঢাবিতে আসে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তুমি হাজার হাজার এমসিকিউ সমাধান করলে, কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো কীভাবে তুমি খুব তাড়াতাড়ি 20 সেকেন্ডের ভিতরে করতে পারো, এই ধরনের যদি ক্যাপাবিলিটি না থাকে, তুমি কিন্তু পরীক্ষার হলে ভালো করতে পারবে না ভাই। তো ওই ধরনের শিক্ষার্থীরা ঢাবিতে বেশি চান্স পায় যারা এই স্টাইলে ভাবে যে কোশ্চেনগুলো কীভাবে হচ্ছে। একটা কোশ্চেন পড়ার পরে, যেমন এই কোশ্চেনটি আমি যখন 19-20 সেশনে ছিলাম, বিশ্বাস করা কলেজ লেভেলে, এই কোশ্চেনটি পড়েই আমি বুঝি নাই যে এই কোশ্চেনটি কীভাবে সমাধান করতে হবে, এত বড় ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু কোশ্চেনটি আসলে যে এত সহজ এবং এক লাইনে আনসার, যেটা আমি যখন প্র্যাকটিস করি আস্তে আস্তে তখন বুঝতে পারি। তো এই ধরনের কোশ্চেনগুলো ঢাবি অনেক বড় করে, কিন্তু আনসার কিন্তু সহজ। এখন কথা হচ্ছে ভাই, আপনি কীভাবে বুঝলেন যে এই স্টাইল কোশ্চেনগুলো হচ্ছে? কারণ ওই যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 20 বছরের অ্যানালাইসিস শিটগুলো রয়েছে, সেখান থেকে আমি একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন লিঙ্ক করে খুঁজে বের করি, তাই না? এই যে একটা কোশ্চেনের সাথে কীভাবে এই কোশ্চেনগুলো আসতেছে, প্রত্যেকটা টপিক আকারে সুন্দর করে আমার এই শিটগুলোকে সাজানো আছে, এবং কোশ্চেনগুলো যে রিপিট হয়, হাজার হাজার কোশ্চেনগুলো রিপিট হয়, বাস্তব প্রমাণ এখানে রয়েছে। সো এই অ্যানালাইসিসের মাধ্যমে আমি এই জিনিসগুলো কিন্তু তুলে আনি। তো যারা অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করেছে, স্পেশাল ছাড়ে এখন দেওয়া হচ্ছে, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, অনেকে সংগ্রহ করে নিয়েছে, তাড়াতাড়ি সংগ্রহ করতেছে, কারণ এখন ছাড় চলতেছে। তারা এখন জানে যে একটা অধ্যায়ের কয়েকটা টপিক আমাকে পড়তে হবে, একটা অধ্যায়ের একটা টপিক থেকে, লাইক একটা ধরো ইয়াঙ্গের গুণাঙ্ক, এখান থেকে কত স্টাইলে কোশ্চেন হয়, লাইক ঘর্ষণ, এখান থেকে কত স্টাইলে কোশ্চেন হয়, লাইক ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে কি ঢাবি কোশ্চেন করে কত স্টাইলে করে। এই 4 সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি শিট তোমরা পেয়ে যাচ্ছ। বিগত 20 বছরের প্রশ্ন করে অ্যানালাইসিস শিট, রিটেন সাজেশন এবং রিটেন অ্যানালাইসিস একসাথে। এখন কথা হচ্ছে, দেখো এই কোশ্চেনগুলো কীভাবে সমাধান করতে হয়, বা এই কোশ্চেনগুলো পারো না কেন তোমরা? ধরো এই কোশ্চেনটি 10 কেজি ভরের একটি বস্তুর উপর 2f মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ এত হয়। m ভরের একটি বস্তুর উপর 5f মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ এত হয়, তবে তার m মান কত? তো প্রশ্নটি পড়ার ফলে স্টুডেন্ট বুঝতে পারে না কোন সূত্র পড়বে, কীভাবে করতে হবে। আমি তোমাদের জাস্ট একটা টেকনিক আজকে শেখাই দিই, অ্যালগোরিদম কীভাবে তুমি ফলো করবে। তো আমি এই টাইপের করতাম, বা এটা আমার স্টাইলটা ছিল এরকম, তাহলে আমার সূত্রটা মনে পড়ে যেত। 10 কেজি, তাই না? এটাকে আমি m ধরলাম, কি কি অপারেটরগুলো আছে এগুলো আমি বের করতেছি আগে, চলকগুলো। তারপর এখানে বল, তাই না? আমি F ধরলাম। তারপর এখানে ত্বরণ, তার মানে আমি A ধরলাম। দ্যাট মিনস আমার মাথায় কিন্তু একটা সূত্র এখন চলে এসেছে, যেখানে 3টি ভেরিয়েবল আছে সর্বোচ্চ, যেটা হচ্ছে কেজি, বল আর ত্বরণ। তাহলে FMA, এটা নিয়ে কি সূত্র হতে পারে? F = ma। কাহিনী শেষ। এবার আমি দেখবো কি বের করতে বলছে, m। তারপর আমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে সাজিয়ে ফেলবো, দেন আমি এভাবে করে ফেললেই দেখবো যে সূত্র মিলে যাবে। সো প্রতিটি কোশ্চিন, এই ধরনের কোশ্চেনগুলো কেন করে, ওই যে ক্যালকুলেটর নেই, খুব সহজে আনসার করা যায়। সো এই ধরনের কোশ্চেনগুলো কীভাবে কে কত ফাস্ট ধরতে পারে, কোন সূত্রটা থেকে করছে, এবং কীভাবে ক্যালকুলেশনটা করতে হবে, এইভাবে যারা করতে পারবে সেই এগিয়ে থাকবে। তোমার 10 সেকেন্ড তোমার যদি বেঁচে যায় ভাই, তুমি অনেক ভালো করবে, অভিজ্ঞতা পরীক্ষা অনেক ভালো করবে। সো এর ভিতরেই আবার সর্ষের ভিতরে ভূত লুকিয়ে থাকে। যেমন এই দুটি কোশ্চিন অনেক টুইস্ট একটা কোশ্চিন। এই কোশ্চিনটি অলরেডি আমি তোমাদেরকে শর্টসে দেখিয়ে দিয়েছিলাম। অলরেডি আরও আমি একটা করে কোশ্চিন সমাধান করবো। যারা আমার ফেসবুক পেজে যুক্ত রয়েছো, এবং একটা করে কোশ্চিন বিশ্লেষণ আকারে আনসার পেয়ে গিয়েছো। আর যারা এখন আমার পেজে যুক্ত হয়নি, তোমরা তো জানো না, কারণ আমি এখানে আমার পেজে একটা করে এমসিকিউ সমাধান করে আমি বুঝিয়ে দিই, যেটা কেন হচ্ছে, এটা কীভাবে হইলো। ডেসক্রিপশন বক্সে আমার পেজে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যুক্ত হয়ে যাবে। ওকে, সো আশা করি এই টপিকটি, ফিজিক্সের এই টপিকটি তোমাকে আয়ত্ত নিতে হবে, তাহলেই তুমি ঢাবি ভর্তি পরীক্ষা ভালো করবে। সো কেউ 3000 এমসিকিউ সমাধান করছো, লাভ নেই যদি না এই ধরনের এমসিকিউ সমাধান করার অভিজ্ঞতা তোমার না থাকে। আসলে এই ক্যাটাগরির স্টুডেন্টরাই চান্স পায়, যারা পড়ার টেবিলে নিজে বসে বসে এগুলো সমাধান করে, এগুলো বোঝার চেষ্টা করে যে ঢাবি কীভাবে কোশ্চেন করে। 1000 ঘন্টা কোচিং করে চান্স পায় কি? একটু খবর নিয়ে দেখিও তো, চান্স কি পায়? ওই মফস্বলে একজন স্টুডেন্ট নিজে পড়ার টেবিলে অ্যানালাইসিস করে, সারাদিন অ্যানালাইসিস করে, তার মেইন পরিশ্রমটা থাকে অ্যানালাইসিসে, দেন বুঝে যায় কোশ্চেনটা কীভাবে করবে, দেন সেই জায়গায় হিট করে। এরাই চান্স পায় আসলে দিন শেষে।